আমরা যদি ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে দেখব যে লক্ষিন্দরের যে বাসরঘর যেটা ছিল সেটাও লোহা দিয়ে বানানো হয়েছে, কিন্তু লক্ষিন্দরের ওই বাসরঘরেও সাপ প্রবেশ করে লক্ষিন্দরকে কেটেছিল। তো জঙ্গি অনুপ্রবেশটাও অনেকটা এরকমই ব্যাপার। জঙ্গি জাল পাসপোর্ট বানিয়ে অনেক সময় জঙ্গি যে সবসময় যে কাঁটাতার টোপকে যে সবসময় প্রবেশ করছে, বিএসএফের চোখ ফাঁকি দিয়ে যে করছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জঙ্গিরা জাল পাসপোর্ট বানিয়ে বিভিন্ন সময় জঙ্গিরা কিন্তু অনুপ্রবেশ করছে, আর এই অনুপ্রবেশকারীদের মদত যোগাচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন মাদ্রাসা। একের পর এক মাদ্রাসায় আপনারা দেখতে পারবেন প্রতিদিনই কোনো না কোনো নিউজে খবর আসছে যে মাদ্রাসায় কোনো না কোনো জঙ্গির সন্ধান মিলছে। তো মাদ্রাসাগুলোতে যে পরিমাণ রাজ্য সরকার অর্থ বিনিয়োগ করছে এটা বন্ধ করুক, এবং তার সাথে বর্তমান রাজ্য পুলিশের যে উদাসীনতা যেগুলো রয়েছে সেই উদাসীনতা বন্ধ করে সত্যি দেশের জন্য কাজ করা সময় এবার এসে গেছে। পশ্চিমবাংলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা যেগুলো আছে বাংলাদেশ লাগোয়া, সেই সীমান্তের জমি দীর্ঘদিন থেকে কেন্দ্রের তরফ থেকে চাওয়া হচ্ছে যাতে ফেন্সিং দেওয়া হয়, সেই জমি কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না। পাশাপাশি আমরা এটা লক্ষ্য করছি সীমান্তের ওপার থেকে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে, বিশেষ করে কুচবিহারের মতন এত বিস্তীর্ণ এলাকায় যেখানে বাংলাদেশের বর্ডার, ভারতবর্ষের বর্ডার, সেখানে ফেন্সিং না থাকার কারণে তারা ঢুকে পড়ছে, এবং ঢুকে পড়ার পর তারা শাসক দলের আনুগত্যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব করে নিচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এরাই আবার তৃণমূলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের কোথাও প্রধানকে পাওয়া যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, কোথাও তৃণমূলের দাপুটের নেতা, এরাই হারমাদগিরি কাজগুলো করছে। পশ্চিমবঙ্গের যারা আদিবাসিন্দা বা পশ্চিমবঙ্গের দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন, তারা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে বিএসএফ এই রাজ্যে আতঙ্কবাদীদের ঢুকিয়ে দিয়ে বাংলাকে অশান্ত করছে। বিষয়টা কি মনে করছেন আপনি? যেটা সত্যিই মনে হয়েছে যে তাই না, মনে করছেন সত্যি বাংলাদেশ থেকে পাচার ছেড়ে দিচ্ছে, আবার বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে। তো আপনার বাংলায় তো প্রচুর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, গোয়েন্দা বিভাগ আছে, তাদের ভূমিকা কি দেখছেন? আমাদের যেটা প্রশাসনিক তারা ভূমিকা যথেষ্ট চেষ্টা করছে, হ্যাঁ, অনেক চেষ্টা করছে। তাহলে কাল মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন সেটাকে সমর্থন করছেন? দাবি করেছে। আমরা মনে করি, এবং আমি মনে করি যে বিএসএফ ঢুকাচ্ছে কি কে ঢুকাচ্ছে, একটা সরকার যখন চলে সেই সরকারের সমস্ত রকম গোয়েন্দা দপ্তর, তার প্রশাসনিক দপ্তর, তার সমস্ত ইন্টেলিজেন্সগুলো সবই আছে। তাহলে তার উচিত যে আমার রাজ্যে কে ঢুকছে না ঢুকছে, কে বসবাস করে না করে, এই সমস্ত তদারকি করার দায়িত্ব সেই রাজ্যের। দেশের যেমন আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কোন রাজ্যে কী আসছে, তার বিএসএফের তার অবস্থানটা কী, রাজ্য সরকারও এই ক্ষেত্রে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা মনে করি আজকে ভোটের স্বার্থে উভয় সরকারই আজকে এই কাজটা করে যাচ্ছে। আজকে এই বিএসএফের বিরুদ্ধে বলছে আজকে অভিষেক এবং মমতা ব্যানার্জি, আবার তিনি কিন্তু আজকে নরেন্দ্র মোদী সমস্ত কিছুতেই প্রশংসা করে যাচ্ছেন। ফলে এটা লোক দেখানো ছাড়া এটা আর অন্য কিছু নয়। যেটা ইস্যু যে বাংলা আজকে আমাদের অশান্ত, সেই কারণ রাজ্য দোষ দিচ্ছে কেন্দ্রকে, কেন্দ্র দোষ দিচ্ছে রাজ্যকে। কিন্তু আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো ভোগ করছি। আমরা যাতে ভোগ না করি, যাতে করে এগুলো সুস্থভাবে আমি রাজ্যকে চালানো হয়, তার একটা ব্যবস্থা করা হোক, এটাই রিকোয়েস্ট করবে মুখ্যমন্ত্রীকে এবং কেন্দ্রীয় সরকারকে। আপনি কি মনে করেন যে বিএসএফ যদি সন্ত্রাসবাদীদের পশ্চিমবঙ্গে ঢোকার ব্যবস্থা করে, সেক্ষেত্রে রাজ্যের কি করণীয় থাকতে পারে? রাজ্য ওদের প্রোটেক্ট করতে পারে, রাজ্য ধরতে পারে। রাজ্যের অনেক ব্রাঞ্চ আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, রাজ্যের অনেক পুলিশ শাখা আছে, পুলিশ আছে, অনেক আছে, তারাকে দিয়ে এগুলো প্রোটেক্ট করা উচিত। কেন হবে এতদিন, কেন প্রশ্নটা উঠছে, আগে কেন উঠেনি? আগে করে তাদের যাতে করে এটা প্রোটেক্ট করে, যাতে করে বিএসএফ না ঢুকাতে পারে, তার ব্যবস্থা তো করতে হবে। আমরা তো রাজ্যকেই দেখবো আগে, তারপরে তো কেন্দ্র।
দেখুন, বর্ডার সিকিউরিটি ফোর্সটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই বর্ডার সিকিউরিটি ফোর্স যেভাবে দিনরাত পাহারা দিচ্ছে তা সত্ত্বেও ঢুকছে, সেই হিসাবে বিএসএফেরই দোষ যে কেন্দ্র সরকারের তদারকিতে তো বিএসএফ, তাই কেন্দ্র সরকার সেটা দেখা উচিত। রাজ্যে তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, পুলিশ ফোর্স রয়েছে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাদের কি কর্তব্য? রাজ্যে তো যারা জঙ্গি ছিল তাদেরকে রাজ্যের পুলিশ ঢুকছে বলেই তো ধরছে। তো রাজ্যে যেহেতু পুলিশ ধরছে সেহেতু আমাদের রাজ্যের প্রশাসন ভালোই সজাগ আছে। ঘটনাটা তাই বাস্তব জিনিস, তাদের মদতেই তো তারা ঢুকছে, তারা ঢুকলে কি করে? নিজেদের মদত এমন না দিলে এরা ঢুকতে পারে? তো আপনার বাংলায় তো অনেক গোয়েন্দা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে, হ্যাঁ, তাদের ভূমিকা কি দেখছেন? তাদের তেমন ভূমিকা নাই বলে ওরা আসতে পারে। সেন্ট্রাল বা তারা সেরকম ভূমিকা নাই তাদের। রাজ্যের পুলিশের ভূমিকা কি দেখছেন? রাজ্যে কড়াকড়ি আছে, রাজ্যের বার্তা আছে, সেন্ট্রাল গুরুত্ব দেয়নি।